এই মেয়েটি কিছু না বলেই বিষধর সাপ নিয়ে সোজা মেয়রের মেয়ের পোশাকের ভেতর ঢুকিয়ে দিল। সাপটি পোশাকের ভেতর ঢুকতেই মেয়র কন্যা চিৎকার বলে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল। ভয়ে হতবাক মেয়র সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন সাপটাকে বের করে আনতে, কিন্তু সাপ নিজেই ধীরে ধীরে বাইরে চলে এলো। ক্ষোভে ফুঁসে ওঠা মেয়র সেই মেয়েটিকে একটি জোরালো চড় মারলেন। তারপর তিনি সৈন্যদের হুকুম দিলেন, ওকে এক ভয়ঙ্কর জায়গায় বন্দি করে দাও। সেখানে পৌঁছে মেয়েটি দেখল আরো অনেক মানুষ আগেই বন্দি হয়ে আছে। হঠাৎ ওপর থেকে একটি কাঠের বড় ব্যারেল নিচে পড়ে ফেটে গেল, আর ভেতর থেকে অসংখ্য বিষধর সাপ বেরিয়ে এলো। চারদিকে আতঙ্ক আর হাহাকার ছড়িয়ে পড়ল। সবাই প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। সেই হুড়ুহুড়ির মধ্যে এক তরুণী হোঁচট খেয়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সাপগুলো তাকে পেঁচিয়ে ফেলল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক দৌড়ানো থামিয়ে নীরবে মৃত্যুকে মেনে নেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত মাত্র 2 মেয়েই বেঁচে রইল। ভিক্টোরিয়া দ্রুত দৌড়ে একটি বড় পাথরের ওপর উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু সাপগুলো তাকে ঘিরে ধরল এবং ধীরে ধীরে পেঁচিয়ে তার নিঃশ্বাস রোধ করে দিল। শেষমেশ সব সাপ এগিয়ে গেল আনার দিকে। ভয়ে কাঁপতে থাকা আনা গাইতে শুরু করলো, যেন নিজের মৃত্যুর অপেক্ষা করছে। কিন্তু তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। সব সাপ আনার চারপাশে জমা হলো, অথচ তাকে কোনো ক্ষতি করলো না। ঠিক সেই মুহূর্তে আনা উপলব্ধি করলো